পেশোয়ারি বিফ। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পাকিস্তানি ডিশ রান্না করব। তোমরা সবাই কেমন আছো? এবং এটি রান্নাটি খুবই সহজ, অল্প কিছু উপাদান লাগবে এবং এই বিফটা অনেক সফট হয়ে যায়। এর জন্য লাগবে আমার কিছু আস্ত পেঁয়াজের 2 মাথা কেটে এভাবে আমি নিয়ে নেব। এখানে 5টি পেঁয়াজ নিয়ে হবে। আর আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর লাগবে আমার আলু নেব 5 থেকে 6টি, যার যেরকম পছন্দ। আমি এখানে 6টি আলু নিয়েছি। আলুগুলো এভাবে ছিলে আস্ত থাকবে, আলুগুলো কাটার কোনো দরকার নেই ভিতরে। আর লাগবে আমার আদা কুচি। আদাটাকে এভাবে ছিলে তারপর জুলিয়ান কাট করে নেব, লম্বা চিকন চিকন করে। এই কয়টি উপাদান হলেই হবে। আর লাগবে গোলমরিচ, কালো গোলমরিচ। এটা আমরা রান্নার মধ্যে পরে ব্যবহার করব। আর দেব টমেটো। এখানে আমি 3টি টমেটো নিয়েছি। টমেটোগুলো আস্ত রাখলেই হবে। আর সামান্য একটু লেবুর একটি ফালি নিয়েছি। প্রথমে চুলায় প্যান দিলাম। প্যানে এখানে ঘি দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ। মাংসটা আমাদের ঘিতে ভেজে নিতে হবে ভালোভাবে। ঘিটা গরম হলে আমি মাংসটা দিয়ে দেব। এই মাংস এখানে তেল, চর্বি, নলা, হাড় সহ নেব এবং চর্বিটা গলেই মাংসটা সেদ্ধ হবে। বাড়তি কোনো তেলের প্রয়োজন আর নাই। প্রথমে আমি এই ঘিটা গরম হলে মাংসটা দিয়ে 3 মিনিট সময় পরিমাণ ভাজবো এবং ভাজার সময় একটু লবণ দিয়ে দেব আন্দাজ মতো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। মাংসটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাংসটা যখন একটু ভাজা হবে, এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, যে জুলিয়ান কাট আদা, আর আস্ত পেঁয়াজ, তারপর এর মধ্যে দেব রসুন, আস্ত রসুন। এখানে আমি 5টি আস্ত রসুন নিয়েছি। রসুনটা ভালোভাবে ক্লিন করে তারপর দেব টমেটো। এখানে আমি 3টি টমেটো নিয়েছি। এভাবে বসিয়ে দেব টমেটো গুলি। এরপর দেব গোলমরিচ 1 চা চামচ পরিমাণ। এখানে গুঁড়া গোলমরিচও ব্যবহার করা যায়, কালো গোলমরিচ। আর এরপর দেব কাঁচামরিচ। এরপর আলুগুলো বসিয়ে দেব এভাবে। তারপর লেবুর রস দেব। তারপর দেব গরম পানি। এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে ঢেকে দেব এবং 2 ঘন্টার জন্য ঢেকে দেব। 2 ঘন্টা পর দেখা যাবে মাংসটা সেদ্ধ হয়েছে এবং দেখতে এরকম হবে। এরপর আবার একটু ঘি ছড়িয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ এবং মাংসটা এত সফট হবে যেরকম তুলোর মতো হয়ে যাবে, হাত দিয়ে ধরলেই ভেঙে যাবে এবং হয়ে যাবে আমাদের মজাদার পেশোয়ারি বিফ।